একাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত। তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আছে দানবীর কর্ণঃ নামক নাটক। আজকে আমি দানবীর কর্ণঃ নামক নাটক থেকে একটি বড় প্রশ্ন দিয়েছি। সেই বড় প্রশ্নটা দেখো। কর্ণ ইন্দ্রকে কি কি দিতে চেয়েছিলেন? অথবা কর্ণের বিপুল সম্পত্তির বর্ণনা দাও। অথবা ইন্দ্রকে দেবার জন্য কর্ণ যে যে প্রস্তাব করেছিলেন তা বিবৃত করো। তোমাদের এখান থেকে 5 নম্বরের একটা বড় প্রশ্ন পড়বে। তোমরা ভিডিওটাকে পজ করে করে এই প্রশ্নের উত্তরটাকে লিখে নেবে। কবি নাট্যকার ভাসের কর্ণভারম নাটকে অপূর্ব নাট্যাভিনয়ের পরিচয় রেখেছে মহাবীর কর্ণ। যুদ্ধের জন্য প্রস্তুত এমন সময়ে দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে এই বলে ভিক্ষা প্রার্থনা করলেন, মহোত্তরাং ভিক্ষাং যাচে। কর্ণ তখন ব্রাহ্মণকে বিনীতভাবে প্রণাম জানিয়ে ব্রাহ্মণকে ভিক্ষা দেওয়ার জন্য যে প্রস্তাব জানিয়েছিলেন তা হল: 1. অমৃতস্রাবী 1000টি তরুণ গাভী। 2. সূর্যাস্তের মতো গতিশীল বেগবান বহু হাজার কম্বোজজাত ঘোড়া। 3. পর্বতের ন্যায় বিশাল যুদ্ধনিপুণ অগণিত মদস্রাবী হস্তী। 4. অপরিমিত সোনা। 5. বাহুবলে অর্জিত পৃথিবী। 6. অগ্নিষ্টম যজ্ঞের পুণ্য ফল। এবং কর্ণ নিজের মাথা কেটে উপহার দেবার প্রস্তাব করেন। সমস্ত দানের বিষয় ব্রাহ্মণ কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার পর পরিশেষে কর্ণ দিতে চাইলেন 8. তার দেহের সহজাত কবচ কুণ্ডলদ্বয়, যা দেবাসুরগণের মহাস্ত্রের দ্বারা অভেদ্য এবং যা তার দেহের রক্ষা কবচ। উক্ত প্রস্তাব শুনবা মাত্র ব্রাহ্মণ সানন্দে সম্মতি জানালেন এবং ছদ্মবেশী ইন্দ্র সেই মহত্তর ভিক্ষা গ্রহণ করলেন।